বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি টুনা মাছ রান্না করব। আগের দিনে আমি আলু দিয়ে ঝোল করেছিলাম, তারপরে একদিন শুধু ঝোল করেছিলাম ভেজে। এটা আমি কাঁচা ঝোল করব। দেখুন, আলু দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা সামান্য ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি আদা রসুন পেস্ট করে দিলাম। হামালদিস্তাতে পেস্ট করেছি। নুন দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো সব 1 চামচ করে দিয়ে দেবো। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো অল্প সামান্য ছিল, সেই জন্য অল্প দিয়েছি। মনে ছিল না যে শেষ হয়ে গেছে, করতে হবে। কেউ কিছু মনে করবেন না, জিরের গুঁড়ো আরেকটু দিলে ভালো হতো। এখন দিয়ে কষাবো মশলাটা ভালো করে। মশলাটা কষে নিয়ে এখন আমি একটু পানি দিয়ে দেবো, পানি দিয়ে কষাবো। এরপর আমি মাছগুলো দিয়ে দেবো, কাঁচা মাছ একদম ডাইরেক্ট দিয়ে দেবো ধুয়ে। এটা কাঁচা ঝোলই ভালো লাগে, শুধু ঝোলও করতে পারেন কাঁচা আলু না দিয়েও। কাঁচা ঝোলটাই বেশি ভালো লাগে, আমাদের কাছে বেস্ট লাগে। আমার শ্বশুরবাড়িতে সবাই ভাজা খায়, সেজন্য ভাজাও মাঝে মাঝে করতে হয়। ভাজা করলে কি হয়, ওর রসটা টেনে যায়, আকড়া আকড়া হয়ে যায়। সেই জন্য কাঁচা ঝোল করলে বেশি খেতে ভালো লাগে। মাছটা ভালো করে কষে নেবো, নিয়েতে আলু দিয়ে দেবো। হাতে টাইম ছিল না, সেই জন্য একটু এরকম করে রান্না করলাম, একটু ডিফারেন্ট। নাহলে আলুটা আগে কষে নিই, তারপরে মাছ ভাজা থাকলে দিয়ে দিই। যেহেতু মাছটা কাঁচা দিতে হবে, আগে দিয়ে দিলাম, দিয়ে আলু দিয়ে কষে নেবো। এখন এই টুনা মাছটা মাংসর মতো খেতে লাগে, খুব ভালো খেতে লাগে। আপনারা কিনবেন, কিনে বাইনে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। যারা একটু টক পছন্দ করেন তাদের জন্য খুব ভালো লাগবে। মাছগুলো আমি সাইড করে দিয়েছি, দিয়ে আলুগুলো ভালো করে কষে নেবো। হাঁড়িটা বড় তো, হয়ে গেছে এক সাইডে করে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো, দিয়ে ভালো করে চেক করে নুন ফুন চাপা দিয়ে দেবো আবার। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিও দেখছেন কিন্তু লাইক কমেন্ট কেউ করছেন না, প্লিজ লাইক কমেন্ট দেবেন। সব সময় সবার তো মুড ভালো থাকে না, কখন কি ভিডিওতে যদি কিছু বলে থাকি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ সংসার করতে গেলে সবার ভালো মন্দ নিয়েই সংসার। যাতে ভালো দিন কাটে, ভালো করে সংসার কাটাতে পারি, সেই জন্য সবাই আমার জন্য দোয়া করবেন। তরকারিটা এখন একটু খুলে নেড়ে দিলাম, দিয়ে আস্তে করে দিলাম। আস্তে করে দিয়ে এখন প্রায় আধা ঘন্টা মতো আমি হওয়াবো। এখন একটু দেখবো, আলু ফালু চেক করব যে সিদ্ধ হয়েছে কিনা। এখনও আলুটা হতে বাকি আছে। আবারও চাপা দিয়ে দিলাম, দিয়ে এখন হয়ে গেছে, চলে এসেছি। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি আগেই, ওটা দেখানো হয়নি আর। তো বন্ধুরা, রান্নাটা কেমন হয়েছে বলবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট ও পেজে ফলো দেবেন।